হ্যালো গাইস। তো আজকের ভিডিও করার বিশেষত্বটা এটাই যে আগামীকাল আমি একটু বাইরে বেরিয়েছিলাম। তো কি বলবো, মানে একটা মানুষকে দেখে খুব কষ্ট হলো। তিনি খুব অসহায়, কারণ তার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তাকে কেউ দেখে না। তো আমি এখন আছি চেন্নাইয়ে। তো এদিককার ভাষাটা আপনারা বুঝতে পারছেন, পুরোটাই তামিল। তো একটা কথা শেয়ার করতে চাই যে মানুষের যখন খারাপ পরিস্থিতি আসে তখন তার পাশে কেউ থাকে না। সে মানুষটা কি খেলো, কি না খেলো, বা কেমনভাবে রয়েছে, সেটা কেউ দেখার চেষ্টাও করে না। তো খুব খারাপ লাগছিল মানুষটাকে দেখে, যে তিনি কি বলবো, আর মুখের ভাষা হারিয়ে যাচ্ছে, কথাটা বলছি তাও কষ্ট করে। এই মানুষটাকে দেখে খুবই কষ্ট লাগছিল। তো রাস্তা দিয়ে প্রচুর লোক যাতায়াত করে, বুঝতে পারেন তো, প্রতিনিয়ত কিন্তু রাস্তা দিয়ে প্রচুর লোক যাতায়াত করে। তো কারোর চোখে একবারে পড়লো না যে মানুষটা খুবই অসুস্থ। তার গায়ে যখন আমি হাত দিয়ে তাকে যখন মানে ওঠানোর চেষ্টা করলাম, তার গা কিন্তু বিশাল গরম। তো অ্যাট লাস্ট আমি এটাই বলতে চাই যে মানুষকে ভগবান কিন্তু সবাইকে সব রকমভাবে পাঠায় না, ঠিক আছে? কেউ একটু মধ্যবিত্ত থাকে, কেউ একটু উঁচু, মানে বুঝতেই পারছেন যে যারা রাস্তার মধ্যে পড়ে থাকে, নিশ্চয়ই তাদের কোনো মেন্টালিটি প্রেশার বা পারিবারিক কোনো অশান্তির জ্বালায় তারা কোনো মেন্টালিটি এফেক্টের মাধ্যমে কিছু একটা সাধারণত হয়। তো বেসিক্যালি আমি কিছু বলতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই যে মানুষ মানুষ কিন্তু মানুষের জন্য। তুমি আজকে মানুষ, আমিও আজকে মানুষ। ভিডিওটি একটু মন দিয়ে শুনবে, কিছু কথা বলবো। এই কথাগুলো শুনলে তোমাদেরও নিশ্চয়ই কোনো কারণে, যদি রাস্তায় কোনো মানে কোনো ক্ষুধার্ত মানুষকে যদি দেখতে পাও, তোমাদেরও এটা সাহায্য করা উচিত। কারণ মানুষ মানুষের জন্যই, আমি এখনও বলছি। খুব কষ্ট লাগে এইসব বিষয়গুলো দেখলে, কারণ মানে বলবো কি, ভেতর থেকে এগুলো খুব কষ্ট হয়। প্রচুর মানুষ আছে এরকম, ধরো সবাইকে সম্ভব না এরকম করাটা, যে তাদের ট্রিটমেন্ট করা বা খাওয়ার দাওয়ার খাওয়ানো, কিন্তু যেটুকুনি পারবো সেটুকুনি অবশ্যই করব। তো কালকে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম ডিউটির পরে, তো দেখি একটা মানুষ দেখি খুব অসহায়, কিছু খাওয়া দাওয়া বোধহয় করেনি, শরীরটাও খুব গরম। মানে যখন আমি মাথায় যখন এরকম করে কপালটা হাত দিয়ে দেখলাম, তো তার হাত পাটা খুব গরম ছিল। তো দেখো, পয়সা দিলেই কোনো দিনও সুখ আসতে পারবে না, ঠিক আছে? পেটে দুটো খাবারের জন্য সে মানুষের কাছে ভিক্ষা চাইছে, কিন্তু মানুষ তাকে ইগনোর করে চলে যাচ্ছে। অ্যাট লাস্ট আমি অনেকক্ষণ ধরে ফলো করলাম, আমি চা খাচ্ছিলাম আর ফলো করছিলাম। তো দেখলাম কেউ কিন্তু তাকে একবারের জন্য কারোর একটু কষ্ট হলো না যে মানুষটা ওখানে বসে আছে, তো তার কি প্রবলেম একবার কি জিজ্ঞেস করি। সে পাগল বলে তার কোনো মূল্য নাই পৃথিবীতে। তা বন্ধুরা, এটাই বলো যে পাগল মানুষরা কী কারণের জন্য পাগল হয়? তাদের যে মেন্টালিটি প্রথম থেকেই খারাপ হয়, না কোনো কারণের জন্য তারা কারণবশত তাদের জন্য খারাপ হয়? তো মানুষ বড়ই বেইমান। যাকে তুমি ভালোবাসবে সেই তোমাকে আঘাত করবে, কিন্তু পাগল কখনোই বেইমান হয় না। কারণ তারা সব কিছু বুঝতে পারে না। আমরা যেমন সব কিছু বুঝতে পারি যে আমাদেরকে কেউ গাল দিচ্ছে বা কেউ কিছু বলছে, আমরা প্রতিনিয়ত বোঝা যায় যে হ্যাঁ, মানুষ আমাদেরকে টর্চার করছে বা কিছু করছে। তেমন পাগলরা কিন্তু বুঝতে পারে, তারা চায় যে আমি একা থাকি, আমার সঙ্গে যেন কেউ না থাকে। তো তাকে যখন আমি একটা সত্যি কথা বলতে, মানে সে অন্য কিছু খাবার খাবে না, আমি তখন এখানে যেমন একটা স্পেশাল খাবার বড়া পাওয়া যায়, ঠিক আছে? তো আমি এখানে তো সেরকম হোটেল টোটেল নেই, তো একটু বড়া, একটু চাটনি হোক ওর সাথে, যখন আমি কিনে দিয়ে আসলাম তার কাছে যে আপনি খান এটা, সে বলছে খাবে না। আমি বললাম, জল খাবেন? জল শুদ্ধ দিতে গেলাম, সে বলছে খাবে না। কী খাবেন তাহলে? আপনাকে জিজ্ঞেস করলাম ওনাকে। উনি বলছেন যে, মানে এদের এখানকার ভাষা আমিও ঠিক অতটা বুঝতে পারি না, তামিল ভাষা বুঝতেই পারছেন, বাট চেষ্টা করেছি বোঝার। তার হচ্ছে শরীর খুব খারাপ, তাকে খাবার না দিয়ে যদি একটু ওষুধ এনে খাওয়ানো যায়, তাহলে সে কিন্তু খুব সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। তো সামনে মেডিকেল দোকান ছিল, তো আমি প্যারাসিটামল, কিছু অ্যান্টিবায়োটিক আর একটা অ্যাসিডিটির ওষুধ নিয়ে এসে তাকে বিস্কিট আর দুটো একটু জল টল খাইয়ে জোর করেই খাওয়ালাম। কী করব, মানে তিনি খেতে চাইছেন না। আমি বললাম দেখুন, খালি পেটে আছেন,
কিছু খেতে তো হবে, তারপরে তো ওষুধটা খাবেন। তো অ্যাট লাস্ট তিনি আমার কথা বাধ্য হয়ে তিনি খেলেন। তো তাকে সত্যি বলছি, যখন এই সবগুলো যখন আমার মন থেকে কাউকে করতে পারি না, মানে নিজেও স্যাটিসফাইড হয়ে যায় না আমি একজনের জন্য করছি কিছু। অ্যাট লাস্ট এটাই বলবো যে মানুষের পাশে থাকো বস, কারণ মানুষ মানুষের জন্যই। আজ তার খারাপ সময় এসছে, একদিন আমারও তো আসতে পারে খারাপ সময়, তখন কিন্তু কেউ না আসতেও পারে, কিন্তু ভগবান আছে, উপরবেলা আছে, সে কিন্তু সব দেখছে যে কে কী কেমন, কার মেন্টালিটি কেমন। তো একটা কথাই বলবো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আর এরকম করে মানুষের পাশে থেকো। কারণ কি বলবো, মানে নিজেরও একটা মন থেকে একটা গর্বিত যে না, আমি একজনের জন্য, আমার জন্য একজনা কেউ সুস্থ হোক, আমি এটাও চাই। দেখো, ছোট্ট ছোট্ট ভালোবাসায় না মানুষের কাছে সেটা বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আমি সেই ভিডিওটার ফুটেজটা আমি করতে পারিনি, কারণ আমি তখন একটু থার্ড শিফট করে এসেছিলাম, আমার নিজেরও ঘুম আসছিলো প্রচণ্ড। তো অ্যাট লাস্ট আমি এটাই বলতে চাই, তার সাথে যদি দেখা হয় আবার, আমি তার সাথে একটু কথা বলবো, সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার জন্য একটা লাইক করবেন। আর কিছু বলতে চাই না, সবাই তো বলে যে আমাকে লাইক করো, এই করো, কিন্তু আমি এইটুকুনি বলতে চাই যে ভালো লাগলে অবশ্যই এরকম ভিডিও পেতে চাইলে প্রতিনিয়ত একটু সাহায্য করো, কারণ তোমাদের কাছে এই সাহায্যটুকুনি ভালোবাসা, আর কিচ্ছু না। তোমাদের ভালোবাসায় আমরা ভালো থাকবো, এরকমটাই। দেখো যদি পারো তো লাইক টাইক করো, ভিডিওটাই যদি ভালো লাগে শেয়ার করো, আর মানুষের পাশে থাকো বস। কিছু না পারলেও একটা বিস্কিটের প্যাকেট হোক, একটা জলের বোতল হোক, বা কিছু একটা হোক, সাহায্য করো, এইটুকুনি বলবো, আর কিছু বলতে চাই না। তো এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই যেগুলো বললাম সেগুলো করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, কিছুদিন পরেই আবার আসবে। কারণ আমি এসব ভিডিও আগে করতাম না, বাট এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে গরিব মানুষের পাশে দাঁড়ানো উচিত। ভিডিওটা বানাচ্ছি বলে যে তাদেরকে দেখানো উচিত যে আমি দিচ্ছি, খাবারটা দিচ্ছি, এরকমটা নয়। দেখো, বলতে গেলে অনেক কথাই বেরিয়ে আসবে, কিন্তু এত লংলি ভিডিও করা উচিত না, কারণ তোমরাও দেখতে অসুবিধা হবে। তো অ্যাট লাস্ট এটাই বলতে চাই, মানুষের পাশে থেকো। ধন্যবাদ। জয় হিন্দ।